কন্টেন্ট মনিটরেশন সেটআপ আপনিও পাবেন। হ্যাঁ প্রিয় দর্শক, আপনি আমার স্ক্রিনটাকে একটু ফলো করেন, দেখতে পারবেন অধিকাংশ ফেসবুক আইডি বা ফেসবুক পেজে এই ধরনের ওয়েটিং লিস্টটা ফেসবুক নিজে থেকে কিন্তু দিয়ে দিয়েছে। তো এটা দেখে আপনারা অনেকে মনে করতেছেন যে এটা আমাদের পেজের কোনো ইফেক্ট পড়বে কিনা, বা আমি আসলে কন্টেন্ট মনিটরেশনটা পাবো কিনা, আমাদের পেজে কোনো ধরনের সমস্যা হবে কিনা, অনেকে আমাকে মেসেজ দিয়ে জানতে চাচ্ছেন। তো ব্যস্ততার কারণে আমি আসলে আগের মতো নিয়মিত ভিডিওগুলো দিতে পারছি না। এই ভিডিওটা আমি এখন রেকর্ড করতেছি, তো কখন আমি আপলোড করব আমি নিজেও কিন্তু জানি না। তো এইখানে আপনারা আপনাদের মনিটরেশন সেকশনে যাওয়ার পর দেখতে পারবেন ফেসবুক সুন্দরভাবে একটা রিমাইন্ডার দিয়ে দিয়েছে এবং এখানে স্পষ্টভাবে বলেছে যে আপনি খুব দ্রুত কন্টেন্ট মনিটরেশন পেতে যাচ্ছেন, এবং এই কন্টেন্ট মনিটরেশন যে পেতে যাচ্ছেন আপনি এখন চুপচাপ করে বসে থাকলে তো ফেসবুক আপনাকে নিজে থেকে মনিটরেশন অন করে দেবে না। তো আপনাকে অবশ্যই কাজ করতে হবে। ফেসবুকের সত্যমত হচ্ছে আপনার পেজে বেশি বেশি পরিমাণ এঙ্গেজমেন্ট আনতে হবে, বেশি পরিমাণ রিয়েক্ট, কমেন্ট, আপনার ভিডিও শেয়ার বা পোস্ট শেয়ার, বা আপনার ভিডিওতে বেশি পরিমাণ যখন ওয়াচিং এর একটা ডিউরেশন চলে আসবে তখনই ফেসবুক এটা দেখবে যে না পেজটা ঠিকঠাক আছে, আর তখনই ফেসবুক আপনাকে ইনভাইটেশনের মাধ্যমে কন্টেন্ট মনিটরেশনটা সেটআপ দিয়ে দিবে। আপনি সেটআপ দিয়ে তারপর কন্টেন্ট মনিটরেশনের মাধ্যমে এখান থেকে সহজে ইনকাম করতে পারবেন। এটা মূলত হচ্ছে ফুল প্রসেস। তবে এইখানে আপনি কি একটা বিষয় লক্ষ্য করেছেন, কন্টেন্ট মনিটরেশনের বানান হচ্ছে আপনার জেড দিয়ে করা। গতকালকে আমি আপনাদের সাথে একটা পোস্ট করেছিলাম যে 0 ফলোয়ারে কন্টেন্ট মনিটরেশন অনেকে পাচ্ছে, তো এটা থেকে আর কি একটু সতর্ক করতেছিলাম। তো সত্যি কথা বলতে কি, অনেকেই দেখতেছি যে ভাই তারা 0 ফলোয়ারে কন্টেন্ট মনিটরেশনটা নিয়ে আসছে। এটা আসলে কিভাবে, আসলে আমার মাথার উপর দিয়ে যাচ্ছে, কারণ ফেসবুক নিজে একটা পাগল। হয়তোবা কোনো মেথড ইউজ করার মাধ্যমে 0 ফলোয়ারে কন্টেন্ট মনিটরেশনে আনা যায়, এবং বিভিন্ন সময় আমরা দেখি যে অনেকে বিভিন্ন মেথড বের করে, এটা হলেও হতে পারে। তবে আমি এটা ওইভাবে বিশ্বাস করতেছি না। তারপরেও কি হলেও হতে পারে, কারণ ফেসবুক তো ওদের দ্বারা বিশ্বাস নেয়, যে কোনো কাজই সম্ভব। ঠিক আছে। আর আরেকটা বিষয় হচ্ছে, এই যে আমি স্ক্রিনশটটা দিয়েছিলাম যে কন্টেন্ট মনিটরেশন এই বানানটা ভুল আর এই বানানটা সঠিক, আসলে দুইটা বানানই সঠিক। কিভাবে? তো যেটা আর কি আপনার এইচ দিয়ে লেখা কন্টেন্ট মনিটরেশনের, তো এটা হচ্ছে আপনার বিটিস্ট ইংলিশ। আর যেটা হচ্ছে আপনার জেড দিয়ে লেখা, অর্থাৎ এতদিন আমরা দেখেছিলাম আমাদের আইডিতে কন্টেন্ট মনিটরেশনের লেখা জেড দিয়ে, এটা হচ্ছে আপনার আমেরিকান ইংলিশ। তো দুইটা যে বানান, দুইটা বানানই সঠিক। আমার একটু বুঝতে ভুল হয়েছিল। আমি যখন গতকালকে পোস্ট করি ততক্ষণ পর্যন্ত কিন্তু জেড ছিল আমার, তো আর একটাতে দেখছি এস, তো ভাবলাম হয়তো বা ওটা এডিট করা। তো পরবর্তীতে সকালবেলা আমি যখন ঘুম থেকে উঠলাম তো দেখলাম বেশ কিছু কমেন্ট আসছে। তো কমেন্টের উপর ভিত্তি করে আমি আবার একটু রিসার্চ করা শুরু করলাম। তারপর দেখলাম যে না, এখানে একটা গ্রামাটিক্যালের প্রবলেম ছিল, আমার নিজের বুঝতে ভুল হয়েছিল। তো সেটা হচ্ছে প্রথমটা, অর্থাৎ এইচ দিয়ে আপনারা যেটা দেখলেন এটা হচ্ছে আপনার ব্রিটিশ ইংলিশ, অর্থাৎ সেই অনুযায়ী কিন্তু ঠিক আছে। আর আমি যেটা দিয়েছিলাম জেড মনিটরেশনের আর কি, জেড দিয়ে মনিটরেশন লেখা, ওটা হচ্ছে আপনার আমেরিকান ইংলিশ। তো দুই জায়গা থেকে কিন্তু ঠিক আছে, এটা ভুল নেই। তবে ভুলটা ছিল কিন্তু ওইখানে, অর্থাৎ আমি যেটা আপনাদের মেইন পয়েন্ট দিয়ে বোঝানোর চেষ্টা করেছিলাম এটা হচ্ছে 0 ফলোয়ারে কন্টেন্ট মনিটরেশন। তো ওইটার উপর একটি ক্ষোভ ছিল আর কি। তো অনেকে হয় কি ভাই, দেখা গেছে আপনার কাছ থেকে পেজ আইডি নিয়ে আপনার পেজ হচ্ছে গিয়ে মেরে দেয়, কে দেয় না, আপনি তখন প্রতারণার শিকার হন। তো আমি জাস্ট একটা সতর্কমূলক করার জন্য আপনাদের ওই ভিডিও ওই পোস্ট আর কি করেছিলাম। তো ধরেন একটু মিস ইনফরমেশন হয়ে গেছে, আবার কিন্তু মিস ইনফরমেশন হয়নি, আমি আমার জায়গা থেকে কিন্তু সঠিক। তো আবার দেখা গেছে যে একটু মিস ইনফরমেশন হয়েছে। তো কিভাবে আপনার দুইটা বানানি সঠিক সেটাও কিন্তু আমি বলে দিলাম। তো একটা বিষয় হচ্ছে গিয়ে ফেসবুক মাঝে মাঝে বিভিন্ন আপডেট দেয়, যার কারণে ভুলভাল ইনফরমেশন দেখায়। দেন আমাদের এতদিনে দেখাইছে কি কন্টেন্ট মনিটরেশনে জেড দিয়ে মনিটরেশন লেখা, আর ওইখানে দেখাচ্ছে যে আপনার এইচ দিয়ে। তো এটা আপডেটের কারণে হতে পারে, কারণ বাইরের কান্ট্রিগুলোতে যারা রয়েছে তাদের এখানে কিন্তু এস দিয়ে দেখায়, দেন আমাদের এখানে কিন্তু জেড দিয়েও দেখায়। গতকালকে পর্যন্ত ঠিক ছিল, সকালবেলা আমি দেখলাম যে এটা এস হয়ে গেছে। তারপর আমি রিসার্চ করার পর বুঝতে পারলাম যে না, আসলেই এই তথ্যটা দিয়ে একটু মিস ইনফরমেশন হয়েছে। তো যেহেতু আমি আমার জায়গাতে মনে করতেছি যে হ্যাঁ আমি সামান্য ভুল করেছি, তো সেটা আমি স্বীকার করতে, এটা স্বাভাবিক বিষয়। তো ভুল করছি, আমি ক্ষমা চাইবো না, সকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো দেখা হচ্ছে নতুন আরেকটা ভিডিওতে। আর হ্যাঁ, আমি আবারও বলে দিচ্ছি, যারা আমাকে বলেছিলেন যে ভাইয়া আসলে এই ওয়েটিং লিস্টের মধ্যে আমি রয়েছি, কবে পাবো ভাই, কবে পাবো এটা আপনার উপর ডিপেন্ড করবে, কারণ আপনি যে কন্টেন্টগুলো দিতেছেন সেই কন্টেন্টের উপর ফেসবুক আপনাকে কতটা প্রাধান্য দিচ্ছে। অর্থাৎ অডিয়েন্সে তো আপনাকে সাপোর্ট করবে, তাই না? অডিয়েন্স আপনাকে সাপোর্ট করে, সেখান থেকে এঙ্গেজমেন্ট আসবে। সেই এঙ্গেজমেন্টের মাধ্যমে ফেসবুক যখন বুঝতে পারবে যে না আসলে এই পেজটাকে কন্টেন্ট মনিটরেশন দেওয়া উচিত,
তখন তারা আপনাকে সেটআপটা দিয়ে দিবে। তো ধন্যবাদ সবাইকে ধৈর্য সহকারে ভিডিওটা দেখার জন্য। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন। আপনার কোনো মূল্যবান মতামত থাকলে আপনি কমেন্ট করে জানাতে ভুলবেন না এবং এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আল্লাহ হাফেজ।